ইদানিং সবাই একটা মানে ট্রেন্ডিংয়ে আছে ফেসবুকে বললেই, কারণ মিল্ট্রা সামাদ্দারকে নিয়ে। তো সে একজন সমাজসেবক এবং ভালো মানুষ, সবাই এটা আমরা সবাই জানি। কারণ সে যারা হতদরিদ্র, যারা খাবার খাইতে পারে না, যারা অসুস্থ বা এবং এতটাই বাজে অবস্থায় পড়ে থাকে রাস্তার মধ্যে যে তার মানে চিকিৎসার অধীনে সে মারা যাইতেছে বা মূর্তি তাদের মানে অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন ধরনের দুর্ঘটনার সম্মুখীন হইতে সে তাদেরকে উঠিয়ে নিয়ে এসে একটা মানে সেবার একটি আশ্রম তৈরি করছে। আর সে দীর্ঘ 10 বছর ধরে তাদেরকে নিয়ে একটি মানে সংস্থা তৈরি করে, চিল অ্যান্ড হুড নাকি একটা নামে। তো যাই হোক, এগুলা নিয়ে দেখলাম যে তারা মানে অনেকটা কেয়ার করে তাদেরকে রক্ষণাবেক্ষণের কাজ করতেছে এবং শিশুদেরকে নিয়েও তারা মানে ভালো এই তাদেরকে পড়াশোনা থেকে চিকিৎসার কাজ করানো হইতেছে। ইদানিং হঠাৎ বিবিসি নিউজ না কোন নিউজে দেখলাম যে তাদেরকে নিয়ে মানে মিল্টার সামাদ্দারের যে গোপন রহস্য পাস, এগুলা বইলাম মানে স্ট্যাটাস দিয়ে তারা ফেসবুকের মধ্যে ভালো আলোড়ন সৃষ্টি করছে। তো এই বিষয়টা অনেকেই দেখলাম যে তীব্র নিন্দা জানিয়েছে মিল্টার সামাদ্দারকে নিয়ে, যে তার 60 কোটি টাকার বা তার ব্যাংক ব্যালেন্স, বিভিন্ন টাকা পয়সার বা মানে এভরিথিং যা কিছু আছে তার বিরুদ্ধে সবাই চলে গেছে। একটা সময় আমি দেখতাম যার পেজে 16 মিলিয়ন, যা বাংলাদেশের সেলিব্রিটি যারা আছে প্রফেশনাল লেভেলে বড় ধরনের সেলিব্রিটি, তাদের পেজের মধ্যে কিন্তু এত ফলোয়ার থাকে, কিন্তু তাকে সবাই মানে রেসপেক্ট করতো, তার কাজের জন্য আগে যাওয়ার জন্য তাকে শুভকামনা দিত। তারাই আজকে কিন্তু মিল্টার সামাদ্দারকে মানে কি বলবো এতটাই বাজেভাবে গালিগালাজ করতেছে যা বলার বাইরে। তারা এখন প্রত্যেকটা ভিডিও ছাড়ার পরেই মানে গালি দিয়ে কমেন্ট বক্স শুরু। যেই সময়ে তারা মানে তাদেরকে শুভকামনা, কংগ্রেচুলেশন বা এগিয়ে যান, আপনার মানবতার অসীম, আপনার মানে একজন প্রকৃতপক্ষে আপনি একজন মানুষ সেবী মানুষ, এগুলো বলতো যখন। তো আসলেও এই জিনিসটা কতটা সত্যতা আমি একটু আপনাদের মাঝে একটু শেয়ার করতে চাই। তো একজন পূর্ণ মানুষের যারা একজন সুস্থ দেহ সবল, তাদের যদি একটা অঙ্গ প্রত্যঙ্গ নেওয়া হয়, যেটাকে ট্রান্সফার করা হয় মানে অন্য জায়গায় শরীরে লাগানো হয়, সেটা 100-র মধ্যে 80%ই মানে অকেজো হয়ে যায়। তো 20% শুধু মানে তাদের শরীরে ট্রান্সফার হলে মানে কার্যকরিতা পাওয়া যায়। তো যেদিক দিয়ে মিল্ট্রা সামাদ্দার কিন্তু যারা পূর্ণ বয়স্ক, মানে অলরেডি তারা মৃত্যুর সাথে মানে পাঙ্গা লড়তেছে, তাদেরকে নিয়ে কিন্তু সে তার মানে সংস্থাটা বা মানুষের টাকা যারা দিতেছে তাদেরকে, ওই টাকা দিয়ে তাদেরকে চিকিৎসা করে একজন সুস্থ দেওয়া সবল মানুষ করি তাদের মানে কাজ এগুলা নিয়ে। তো একজন যদি আমি দেখলাম যতটুকু ভিডিওর মধ্যে যাগুলো দেখতেছি, বা সবাই কিন্তু অসুস্থ, ভালো মানুষ তার কাছে কিন্তু আসতেছে না, সেই ভালো মানুষদেরকে নিয়ে তারা বিছানায় শুয়ে রাখতেছে না। যারা দেখলাম রাস্তার মধ্যে শুয়ে আছে বা এক পা অলরেডি পৌঁছে গেছে বা বিভিন্ন ধরনের কাজ তাদের শরীরে চিকিৎসা করতে পারতেছে না, অনেকের চোখের সমস্যা, অনেকে মাথা ব্রেনের বা অনেক মানে কত হয়ে গেছে, বিভিন্ন যত সমস্যা আছে তাদেরকে নিয়েই কিন্তু মিল্টার সামারদারকে কাজ করতেছে। আমি জানি না, আমি একজন ডাক্তার না, তো যতটুকু ব্রেনে আছে, যতটুকু মানে তথ্য পাই ততটুকু আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। একজন 60-70 বয়স মানুষ দেখলাম তাদের কানে বেশি, তাদের এইখানে বেশি, তাদেরকে নাকি কিডনি পাচার করতেছে এবং লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে মিল্টার সামারদার। 70 বছর, 50-60 বছরের পর যদি কোনো মানুষের কিডনি ট্রান্সফার হয়, এই কিডনির কোনো দাম হয় না ভাই, এগুলা আনাজ তরকারি না এবং যে বিক্রি করে দেবে, এবং মুরগির মাংস না যে তাদের এইগুলা নিয়ে বাজারে বাজারে বা দোকানে বিক্রি হয়। আসলে বিষয়টা অনেকেই মানে অনেকভাবে ভিউ কামানোর জন্য এইগুলা করতেছে। আসলে আমরা মানে কি বলবো অযথাই মানে তাদেরকে নিয়ে তর্ক বা বিভিন্ন মন্তব্য করতেছি। আসলে মিল্ট্রা সামাদ্দারের বিষয়টা আমরা পূর্ণ যতটুকু মানে ব্যাখ্যানত তাদেরকে নিয়ে যতটুকু ভাবার উচিত, আমরা তা থেকে বেশি ভাবতেছি, কারণ আমরা চাই যেন তার সত্যটা প্রকাশ করে আসুক। অলরেডি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে সত্যটা প্রকাশ, কারণ যে বৈজ্ঞানিকভাবে যারা ডাক্তার আছে, সায়েন্স লেভেলে পড়াশোনা করছে বা সায়েন্সে যারা আছে, তো তারা বলতেছে যে যারা বয়স আছে ও যারা মিল্ট্রা আমাদের নিয়ে চিকিৎসা করতে, তাদের কিডনি নিয়ে কোনো কিছু 1 টাকাও বিক্রি করতে পারবো না। তো আমি নেক্সট ভিডিওটা আরও একটু সুন্দরভাবে মানে প্রকাশ করবো আপনাদের মাঝে। আজকে ভিডিওটা ওটুকু পর্যন্তই। ভুল কমেন্ট করে একজন সমাজসেবককে তেমিয়ে রাখা ঠিক না, অবশ্যই সে আমাদের দেশে ভালো একটা কিছু করবে। তো গুড বাই, সবাই ভালো থাকবেন।